আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির। প্রতিদিনের মতোই রান্না, আজকেও রান্না আপনাদের সাথে একটু শেয়ার করা। কে কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো করি, তাই সবার সাথে একটু শেয়ার করি। কেউ আবার কিছু মনে করবেন না। তো আজকে আমি মুরগি রান্না করছি, দেশি মুরগি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, এবার আমি পেঁয়াজ দিব। আমি কিন্তু কাটা পেঁয়াজ খুব অল্প করে দিয়েছি, কারণ আমি এর সাথে বাটা পেঁয়াজও দিব, যেন ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে মজা লাগে। এমনিতেও মজা লাগে, ঝোলটা ঘন হলে আর একটু বেশি মজা লাগে। তো আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একে একে আমি সব দিতে থাকবো। দিয়ে দিচ্ছি আলু। আমরা তো আলু খুব পছন্দ করি, সেটা যে কিছুতেই হোক আলু দিতেই হবে। মাংসে আলু ছাড়া কিভাবে রান্না করে বা খায়, এটা আমাদের অনেকেই মনে করে এটা কি হয়, মাংস কখনো আলু ছাড়া রান্না। তো আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ ব্লেন্ড করে ডিপে রেখে দেই, যেন প্রতিদিন করতে না হয়, কারণ আমি অনেক তরকারিতেই বাটা পেঁয়াজ খাই। তো আদা রসুন বাটাও আমি একসাথে আদা রসুন ব্লেন্ড করে রাখি। তো আদা রসুন ব্লেন্ড করাও দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে লবণ। এখন আমি এক এক করে দিব মশলাগুলো। প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া সবাই খান নাকি জানি না, তবে আমি খাই। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিব আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি সবসময় কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা খেয়ে থাকি, কারণ আমার পরিবারের সবাই তরকারির রং সুন্দর না হলে ওদের পছন্দ হয় না। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন দিলাম জিরার গুঁড়ো। আমি কিন্তু গরম মশলা গুঁড়ো খেতেই বেশি ভালোবাসি, কারণ আস্ত এলাচ মুখে পড়লে কেমন যেন লাগে। এর জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময় যে কোনো তরকারিতে যেটাতে মানে গরম মশলা দিতে হবে সেটা আমি গুঁড়া দেওয়ার জন্য আমি কিন্তু সব ধরনের গরম মশলা একসাথে একটু টেলে গুঁড়ো করে বয়মে রেখে দেই। একদিন আপনাদের সাথে এটাও শেয়ার করব যে আমি কি দিয়ে গরম মশলা বানাই। আর জিরাটাও আমি ভেজে এরকম ব্লেন্ড করে আমি বয়ম ভরে রেখে দেই। এগুলো আমি যখন অলস সময় থাকে, যে কোনো কাজ থাকে না, তখন আমি এগুলিকে গুঁড়ো করে করে বয়মে রেখে দেই। তারপরে কাজের সময় কাজে লেগে যায়, তখন আর কষ্ট করতে হয় না। তো আমি মাংসটাকে ভালো করে কষায় নিলাম। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে ঝোল। যেহেতু আমি একটু ঝোল ঝোল মুরগি রান্না করব, এর জন্য একটু পানিটা বেশি করে দিলাম, যেন ঝোল থাকে। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা খুব একটা ঝাল না, এর জন্য আমি কাঁচামরিচ দিয়েছি বেশি করে, যেন একটু ঝাল ঝাল হয়। কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবে রান্না করি, বা আমি অনেক রকম করে রান্না করি। এক একবার এক এক সময় যখন যেটা ভালো লাগে সেটাই রান্না করি। লাইট না থাকার কারণে আমার এটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কেমন কালচে দেখা যাচ্ছে। কারেন্ট চলে গিয়েছিল। তো সবাই আমার রান্নাটা দেখবেন, আমার জন্য দোয়া করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।